This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অবিভক্ত বাংলায় ব্রিটিশ বিরোধী আন্দোলনের রেশ এসে পৌঁছেছিল রুখা সুখা লাল মাটির জেলা বাঁকুড়াতেও। ব্রিটিশ সাম্রাজ্যবাদের হাত থেকে দেশমাতৃকার শৃঙ্খল মোচনে বিশেষ ভূমিকা রয়েছে এই জেলায়। আর এই কর্মকাণ্ডের তালিকার প্রথম দিকে যার নাম উঠে আসে তিনি ঋষিকল্প গোবিন্দ প্রসাদ সিংহ। স্বাধীনতার ৭৭তম বর্ষে সেই ইতিহাসকে আরো একবার ছুঁয়ে দেখতে আমরা পৌঁছে গিয়েছিলাম গোবিন্দ প্রসাদ সিংহের হাতে তৈরি অমর কানন রামকৃষ্ণ সেবা দল আশ্রমে। গোবিন্দ প্রসাদের আহ্বানে সাড়া দিয়ে ১৯২৫ সালের ২রা জুলাই এই আশ্রমের দ্বারোদ্ঘাটন করেন জাতির জনক মহাত্মা গান্ধী। এছাড়াও পরবর্তী সময়ে এখানে এসেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র, কাজী নজরুল ইসলাম রাও। কাজী নজরুল ইসলাম এই আশ্রমে বসেই লেখেন অমর কানন মুদের অমর কানন, বনকে বলে রে ভাই আমাদের এ তপবন গানটি। শ্রী শ্রী সারদা মায়ের সাক্ষাৎ মন্ত্র শিষ্য গোবিন্দ প্রসাদের মনে ছোটবেলা থেকেই দেশপ্রেমের বীজ অঙ্কুরিত হয়েছিল। ১৯২১ সালে বাঁকুড়া জেলা কংগ্রেসের সভাপতি নির্বাচিত হওয়ার আগে থেকেই স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি এলাকায় শিক্ষার প্রসার ও সামাজিক উন্নয়নে বিশেষ জোর দিতেন তিনি। তবে একাধিকবার রাজরোষে পড়তে হয়েছে বাঁকুড়ার এই গান্ধীবাদী নেতাকে। দ্বিতীয় পর্যায়ের আইন অমান্য আন্দোলনের সময় অমর কাননের ওপর নজর পড়ে ব্রিটিশ সরকারের। বাজেয়াপ্ত হয় অমর কানন আশ্রম, রাজবন্দী হন তিনি। সেই সময় পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় বাঁকুড়া আদালত ঘেরাও করেন আদিবাসী সম্প্রদায়ের মানুষ। বিচারকের অনুরোধে ক্ষিপ্ত জনতাকে শান্ত করতে আসরে নামতে হয় গোবিন্দ প্রসাদ সিংহকেই। পরে ১৯৪২ সালে ভারত ছাড়ো আন্দোলনে যোগ দিয়ে গ্রেপ্তার হন। এই অবস্থায় কলকাতার সেন্ট্রাল জেলে ১৮ মাসের কারাজীবন কাটাতে হয়। স্বাধীনতা আন্দোলন উপলক্ষে এখানে গান্ধীজি এসছেন এবং নেতাজি এসছেন, নজরুল এসছেন, শ্যামাপ্রসাদ মুখার্জি এসছেন এবং তৎকালের বিদগ্ধ ব্যক্তিত্ব সারা পশ্চিমবাংলা অধিকাংশই অমর কাননে এসছেন, রবীন্দ্রনাথ এসছেন। সেদিক থেকে নিঃসন্দেহে অমর কানন একটা ঐতিহাসিক প্রতিষ্ঠান এবং গোবিন্দ প্রসাদ সিংহকে কেন্দ্র করেই অমর কানন থাকে বাঁকুড়া জেলার তৎকালের স্বাধীনতা আন্দোলনের, স্বাধীনতা সংগ্রামের ১৯৪২ সালের আন্দোলনের যাবতীয় নেতৃত্ব গোবিন্দবাবু ওনার সহকর্মীদের নিয়ে স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। সারা বাঁকুড়া জেলায় তার সহকর্মী ছিলেন। সমস্ত ব্লকেই তখনকার দিনে, থানা বলতো, তখন ব্লক হয়নি, সমস্ত থানার যুবকরা, অধিকাংশ যুবক গোবিন্দবাবুর কর্মী হিসেবে কাজ করতেন। বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী, সমাজ সংস্কারক, বাঁকুড়ার গান্ধী নামে খ্যাত ঋষিকল্প গোবিন্দ প্রসাদ সিংহের স্মরণে তার জন্মস্থান গঙ্গাজল ঘাটির কোনেমারা গ্রামের নাম পরিবর্তন করে গোবিন্দধাম রাখা হয়েছে। ওই গ্রামেই রয়েছে গোবিন্দ স্মৃতি মন্দির। এর পাশাপাশি বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ ও হাসপাতাল যেখানে অবস্থিত, সেই জায়গাটির নামও তার নামে গোবিন্দনগর। এছাড়াও তার কর্মকাণ্ডকে সম্মান জানিয়ে ও স্মৃতিকে উজ্জ্বল করে রাখতে তৈরি হয়েছে অমর কানন গোবিন্দ প্রসাদ মহাবিদ্যালয়, উখড়াডিহি গোবিন্দ প্রসাদ উচ্চ বিদ্যালয় ও বাঁকুড়া শহরে রয়েছে গোবিন্দ প্রসাদ সিংহ রোড। রায়পুরে কংসাবতী নদীর ওপর গোবিন্দ প্রসাদ সিংহ সেতু। গোবিন্দবাবুকে বাঁকুড়া জেলার তৎকালে যত যুব সম্প্রদায়, যত নেতৃস্থানীয় ব্যক্তিত্ব তাকে গুরুর মতো শ্রদ্ধা করতেন, ভক্তি করতেন। তিনি বাঁকুড়ার গান্ধী নামেই পরিচিত ছিলেন। গোবিন্দ প্রসাদ সিংহের হাতে তৈরি অমর কানন রামকৃষ্ণ সেবাদল আশ্রমের মাটির বাড়িতে
বিভিন্ন সময়ে রাত্রিবাস করেছেন গান্ধীজি, নেতাজি, রবীন্দ্রনাথ ঠাকুর থেকে নজরুল ইসলাম প্রত্যেকে। আশ্রম কর্তৃপক্ষের সৌজন্যে সেই বাড়ি আজও অক্ষত অবস্থায় মাথা তুলে দাঁড়িয়ে আছে। এলাকার মানুষ চান অবিলম্বে ওই বাড়িটিকে হেরিটেজ ঘোষণা করা হোক। আর এটা হলে স্বাধীনতার ৭৭ বছরে ঋষিকল্প গোবিন্দ প্রসাদের প্রতি সরকারি তরফে আরো বেশি শ্রদ্ধা জ্ঞাপন হবে বলে তারা মনে করছেন বলে জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, অমর কানন।